বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। না বাপু, এখন আর 3 কন্যার সাথে বিয়ে হয় না। শিব ঠাকুর সে সবার চাহিদা শুনতে শুনতে কানে তুলো গুজেছে। তো যাই হোক, আমি এদিকে বাসন কোসন মাজছি, কারণ যে বৃষ্টি এসেছে, আমাদের এই টাইমটা একটু ঘুরু ঘুরু করার টাইম, মানে প্রিয়দর্শিনীকে নিয়ে একটুখানি গেটের সামনে যাই, সেটা আর হবে না। এই জন্য বাত্তান ঘষিং মাজিং চালু করে দিয়েছি, আর মেয়ে আমার টা 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 করতে করতে মালা জপছে। তো যাই হোক, বাসন কুসন আজকে একটু বেশিই হয়েছিল, 2টো হাঁড়িতে রান্না করেছি জানো তো। মায়ের শরীরটা ভালো না, গরম গরম খেতে দেবো বলে দুপুরবেলা একটা হাঁড়িতে রান্না করেছি, আর সকালে হয়েছিল একটা হাঁড়িতে রান্না। একটা বোন আমায় জিজ্ঞেস করেছে, দিদি তুমি আর ডাইটিং করো না? ওরে বাপরে বাপ, ডাইটিং কি করবো বাপু, আমার না পেটের মধ্যে একখানা বড় সাইজের ইঁদুর ঢুকে গেছে, এর জন্যই পেটটা এরকম মোটা জানো তো। ওই ইঁদুরটাকে আবার খেতে না দিলে না এমন লাফালাফি করছে যে আমি ডাইটিং ভুলে একেবারে তাকে রেখে দিয়েছি। তো যাই হোক, বাত্তান ঘষিং মাজিং করে নিয়েছি। আর এমন বৃষ্টি আজকে হচ্ছে, সেই যে করোনা টাইমে তোমাদের বলি না, স্যানিটাইজার ক্যানেল থেকে যেরকম জল পড়তো সেই লেভেলে। না যাচ্ছে গরম, আরও যেন গরম বেড়ে যাচ্ছে। শুধুমাত্র বাইরেই মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছে না। প্রিয়দর্শিনী আবার এখন কিন্তু জেহাদ ঘোষণা করেই যাচ্ছে, বারবার একটাই কথা, টাটা টাটা, একটা শব্দেই অনড় রয়েছে, আর মুখে সেই লেভেলে কান্না করে যাচ্ছে, চোখে নো জল। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আমাদের গলির মধ্যে বাড়ি, তাও কোত্থেকে ধুলোবাবুরা এসে আস্তানা গাড়ে। আজকে আর জামা কাপড় গোছানো নেই, আজকে জামা কাপড় ঝোলানো আছে, কারণ সূর্যি মামা ওই যে ঠিকঠাক ডিউটি দেয়নি, একেবারে লেপ কম্বল মুড়ি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশে চোখ বন্ধ করেছিল, যেন কিচ্ছু শুকোয়নি। তো যাই হোক, আজকে আমরাও একটু রিল্যাক্স করবো, সেটা কি, চা খেয়ে। দেবাগ্নির খুব ইচ্ছে হয়েছে, সে চা খাবে। তো ঠাম্মির কাছে আবদার করলো, ঠাম্মি তুমি চা করো, কারণ মায়ের চা সুপার ডুপার হিট, বিশেষ করে দুধ চা দারুণ দারুণ করে। কিন্তু দেবাগ্নি আবার দুধ চা খাবে না, দুধ চার বিরুদ্ধে একটু স্ট্রাইক জানিয়েছে। তার কারণ ওর যখন বয়স 5 বছর ছিল, পাকামো করে দুধ চা সবাইকে দেবে বলছিল, পরিবেশন করবে, করতে গিয়ে চায়ের ট্রে উল্টে বুক পুড়ে গেছিল। সেই থেকে দুধ চায়ের প্রতি ভীষণ ভয়। ও যদি কোনো কিছুকে সব থেকে বেশি ভয় করে তো দুধ চা। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিই। আর ছোটোটা এখনও কিন্তু তার জেহাদ চালিয়েই যাচ্ছে। এই দেখো, আমরা এলওসি কার্গিলের মতন একখানা ব্যারিকেড তৈরি করেছি, সে ব্যারিকেড সে মানছে না, ব্যারিকেডের উপরে উঠে লাফ দেওয়া ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, আর দূরদৃষ্টি দিচ্ছে কোথায়, গেটের দিকে। তো দেবাগ্নি খাচ্ছে, প্রিয়দর্শিনীকেও একটা বিস্কুট দেওয়া হয়েছে, ট্রেনিং চলছে প্রিয়দর্শিনীর এখন, ও ট্রেনিং পিরিয়ডে আছে কিভাবে বিস্কুট খেতে হয়, কি করে মুড়ি খেতে হয়। তো যাই হোক, নিজে বিস্কুট খেতে পারছে না, কিন্তু পুরোপুরি দৃষ্টি কোথায়, বিস্কুটের প্যাকেটের দিকে, মানে অল্পতে মন ভরে না, ঠিক আছে। খেতে তো পারে না, কিন্তু পুরো বিস্কুটের প্যাকেট নেবে, কারণ ওই যে খাওয়ার থেকে বেশি হটকাবে। হটকানো ভাষাটা কিন্তু আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি। হ্যাঁ, বাঙাল ঘটি ফাটাফাটি, আমার কিন্তু বাঙাল ভাষা ঘটি ভাষা সব মিলে জুইলে এক হয়ে গেছে। আমরা যেমন বলি দাইরে থাকা, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ভাষা, জানো, দাইরে থাকা, হাইরে থাকা, তারপরে হচ্ছে কি যেন আরও অনেক রকম আছে। তো যাই হোক, একদিন আমার শ্বশুরবাড়ির ভাষায় ব্লগ বানাবো, শুনবে তোমরা, আমার বেশ ভালোই লাগে। তো চলো, আজ এদিকে রান্নাবান্না চালু করতে হবে, তার আগে বিছানাটা ঠিক করে নিই, কারণ যা যুদ্ধ গেছে, বিস্কুটের গুঁড়ো পেটে কম, খাটের উপরে বেশি আস্তানা গেড়েছে, এর জন্য খাটটা একেবারে পরিষ্কার করে নিলাম। কারণ তোমাদের দাদা অত রাতে আসে, আর আমার রান্না করতে করতে বিছানা ঠিক করে ওঠা হয় না। ওই ছোটোটাকে আমি কোলে নিই, আর সে বেচারা ওই সারা দিন অফিসে কাজ সামলে, তারপরে ট্রেনের গুঁতো খেয়ে বাড়ি এসে সে বিছানা ঠিক করে, মুখটা কেমন কালো হয়ে যায়, আমারই কষ্ট লাগে বাপু। তো যাই হোক, নিজের বাচ্চাকেও কষ্ট দিতে চায় না, শাশুড়ি মার বাচ্চাকেও কষ্ট দিতে চায় না, তাই একেবারে বিছানা গুছিয়ে নিচ্ছি। নিয়ে এই যে ভাত হবে আজকে, আর অল্পই ভাত হবে, তোমাদের দাদা খাবে আর দেবাগ্নি খাবে, এর জন্য 1 কোটো চাল বসিয়ে দিলাম। আর ওই জানোই তো, সেই যে 2টো হাঁড়ি করেছিলাম, একটা হাঁড়ি মেজেছি, একটা হাঁড়ি মাজিনি, কারণ মাজতে মাজতে সন্ধ্যায় লেগে যাচ্ছিলো, রাতে আবার হাঁড়ি মাজতে নেই, ওই একটাতেই মেজে আমি স্টপ দিয়ে রেখেছি। তো চলো, আজকে হবে হচ্ছে এই কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল আর আলু সেদ্ধ, নিরামিষ তো, একেবারে পাইকারি রেটের রান্না। এরকম রান্না হলে আমার ভালোই লাগে, আমি রান্না করতে বড্ড ভালোবাসি, কিন্তু এই সন্ধ্যাবেলা একদম রান্না করতে ইচ্ছা করে না, কারণ এই সময় প্রিয়দর্শিনী এত কান্না করে। তারপরে যে একটুখানি টিভি সিরিয়ালও দেখতে বসি, দেবাগ্নির পড়া থাকে, তারপরে হয়ে যায় রান্না করতে বহু দূর, বিশেষ করে রুটি, এখানে তো একটুও ফ্যানের হাওয়া নেই, তারপরে নিচ থেকে একেবারে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে হেলিকপ্টার করে চলে আসে, মশারা এসে পায়ে অ্যাটাক করে, তার মধ্যে গরম। তো চলো, শুধুমাত্র বিছানাটা গুছিয়েই চলে গেছিলাম, নিচে যে বিস্কুটের গুঁড়োগুলো পড়েছে সেগুলো আর ঝাড় দিতে মনে নেই, ওই কিছুটা রান্না ওদিকে সেরে এসে এদিকে ঝাড় দিচ্ছে, এইভাবেই চলতে হয়, একদিক গড়া একদিক ভাঙা। তো যাই হোক, আর একটা গড়া ভাঙাও আমার বাড়িতে চলছে,
বলে না নদীর দুটো কূল থাকে, একটা দিক ভাঙে একটা দিক গড়ে। আমাদের প্রিয়দর্শিনী হাতে যা পাচ্ছে একেবারে মানে কি বলবো, নিজ দায়িত্বে সব ভেঙে টুকরো টুকরো করে ফেলছে, কিন্তু দেবাগ্নি সেটাকে আবার জুটছে। এটা দেখতে আমার বেশ ভালোও লাগছে। আর এখন বদমাইশি করবে না তো কবে করবে? তো চলো, আমার বাড়ির ছোট্টটা ঘুমিয়ে গেছে, আর ও ঘুমিয়ে গেলে পুরো চুপচাপ সাইলেন্ট হয়ে যায়, আর ভালো লাগে না। যতক্ষণ জেগে থাকে হই হই রই রই দা দা বা বা চলতেই থাকে। আর ডাল করেছি দেখেছো? আমাকে না মানে কি বলবো, সংসারশ্রীর একটা অবর্ড দিতে হবে। একদম একটুখানি ডাল, মানে একজনের মতোই আমি ঠিক মাপ করে করে ফেলেছি। তো দেবাগ্নি কোনো তরকারি নেবে না, তরকারিতেও স্ট্রাইক, ও খাবে হচ্ছে ঘি দিয়ে ভাত। আর প্রিয়দর্শিনী ওদিকে লাফালাফি ঝাপাঝাপি করছিল। দেবাগ্নি কিন্তু এখন অনেক বেশি দায়িত্বশীল হয়ে গেছে, অনেক বেশি। এই বয়সে আমরা অত ম্যাচুয়ার ছিলাম না, বোধহয় ভাই বোন ছিল না বলেই। ও কিন্তু বোন উঠে গেলে বোনকে সামলায়। আবার এইদিকে দেখো চলে এসেছে কি করতে জানো, যে বললাম না একজন ভাঙে একজন গড়ে। হ্যাঁ, ওই যে প্রিয়দর্শিনী সব ভেঙে ফেলছে। এই যে ওয়েবসটাও দেখো পুরো ওপরে ছিঁড়ে ফেলেছে। পুরো শুকিয়ে যাবে না বলো, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তাই ও একেবারে বুদ্ধি লাগিয়ে স্ট্যাপলার দিয়েছে কি প্রথমে, সেটাতে কাজ দেয়নি, তারপরে যে সেলোটেপ দিয়ে জুড়ছে, বেশ ভালোই জুড়েছে। ভালোই গো, দুজন নিয়ে আমি ভালোই আছি। আমার বাড়িতেই যা কমেডি চলে না, আমার আর বাইরে কোথাও রিল্যাক্সের জন্য যেতে হয় না। হ্যাঁ, বিকেলে একটু যাই, যে একটু এদিক ওদিককার খবর পাই। আরে বাপু, আমি তো মেয়ে না, সব থেকে বড় কথা এখন মহিলায় পরিণত হয়েছি। এখন একটু এদিক ওদিককার খবর না শুনলে হয়? বেশ শুনি, বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু 10 বছর বিয়ে হয়েছে, যখন দেবাগ্নি ছোটো ছিল তখনই একটু বাইরে দাঁড়াতাম। তারপরে প্রিয়দর্শিনীর টাইমে, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানবে আমি কিন্তু এই 4 দেয়ালের মধ্যেই বন্দি থাকি। আমি গৃহপালিত জীব। আমার বাপু বাইরে বেরোতে টেরোতে অতটা ভালো লাগে না। ওই যে বিকেলবেলাটা, ওই সময়টা না, ওই সময় টিভিটা পুরো আমার দায়িত্বে থাকে। ওই টাইমে বেশ জোরে 90s আমলের গানগুলো চালাবো টিভিতে, আর দেখবো আর রিল্যাক্স হবো, ওটাই ভালো লাগে। কিন্তু এখন একটু বেরোতে হয়, বেরিয়ে একটু চারিদিককার আপডেট একটু নিতে হয়। তো এই দেখো আবার চলে গেছে, বোন উঠে পড়ছে। ও না মানে ঠিকভাবে ঘুমোয় না, জানো তো, যে অনেকক্ষণ ধরে ঘুমাই সেটা না, বারবারই উঠে যায়। আর দেবাগ্নি গিয়ে ওকে ঘুম পাড়ায়। আমার থেকে বোনকে বেশি সুন্দরও ঘুম পাড়াতে পারে। তো চলো, আজকের জন্য গুড নাইট, পেট ভরে ঘুমোও।